ওই বুড়ে বেটার বউ সারা বছর স্বামী বিক্রি করে করে বিয়ে বসে বসে খেয়েছে। এখন দেশটাকে কিভাবে অরাজকতা, একটা কথা বলে অরাজক, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, তাকে অনেকে ফলোয়ার করে। আমি বলবো তার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার এই ব্যবসা প্রতিষ্ঠানকে রমজান মাস উপলক্ষে বয়কট করা দরকার, কারণ সে এই দেশটাকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে। আর তার সাথে দুই পাশে দুই রূপসী বসছিলেন, তাদেরকেও গ্রেপ্তার করা দরকার, তাদেরকে আইনের আওতায় আনা দরকার। যদি না আনেন তাহলে আমি মনে করব বর্তমান সরকারের কোথাও না কোথাও ব্যর্থতা আছে। আরে ভাই, কি পরিমাণ কষ্ট করেছি আপনি তো এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। আমরা তো কখনো এগুলো নিয়ে কাজ করি না। জেলের পর জেল কেটেছি, জেলের পর জেল কেটেছি, মামলার শিকার হয়েছি। এই যে দেখেন আন্দোলনকে আমরা তো কম করেছি, কম করি নাই। আপনি দেখেন একটা একটা করে দেখেন, আমরা কি আন্দোলন সংগ্রাম কম করেছি? করি নাই। তাহলে সে কোত্থেকে উড়ে এসে আমি কম হামলা শিকার হয়েছি? সে এই যে আমি 28 অক্টোবর দেখেন, দেখেন সে কি দেখাতে পারবে? এই যে দেখেন 28 অক্টোবর, এই যে দেখেন আমি যখন গ্রেপ্তার হয়েছিলাম 28 অক্টোবরের পরবর্তী সময়, এই যে দেখেন আমার উপর ছাত্রলীগ যুবলীগ কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল। আমি গ্রেপ্তার হওয়ার পরে যে আজকে যিনি মন্ত্রী হয়েছেন তিনি আমাকে ফুল দিয়ে বরণ করেছিলেন। এই যে দেখেন আন্দোলন সংগ্রামের ভাই কোনো অভাব নেই, কোনো ধরনের অভাব নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, সে তো কোনো রাজনৈতিক দলের সদস্য না, সে কেন এগুলো করবে? আমি আপনাদের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি অনুরোধ করব, বর্তমান একজন দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ করব, আপনি আপনার ফাটাকৃষ্ণ স্টাইলে, আপনি তাকে গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন, দেশের মানুষ বুঝুক এইসব টানা বিক্রেতা, কোন অসাংবিধানিক, কোন অরাজনৈতিক লোক যাতে করে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বা রাজনৈতিক দলকে নিয়ে, সরকারকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে কোন ধরনের মন্তব্য যাতে করে না করে। কারণ একজনে করবে আরেকজন চান্স পেয়ে যাবে। আমরা চাই এই দেশটা সুন্দর থাকুক, ভালো থাকুক। আমরা কিছুদিন যে সরকার ক্ষমতা আসছে, আমরা অনেক কষ্ট করেছি। আজকে যারা বিরোধী দল তারাও কষ্ট করেছে, যারা সরকার দল তারাও গত 15 বছর যারা ক্ষমতা ছিলেন তাদের বিরুদ্ধে অনেক কষ্ট করেছে। হয়তো আমাদের মতের মিল অমিল ছিল, মতের পার্থক্য ছিল, এটা আমরা ঠিক করবো। এটা তন্নির কাজ না। তন্নির কাজ হচ্ছে 10 টাকা জিনিস 50 টাকা বিক্রি করা, আর তার দোকানে যতগুলো মাল আছে ব্র্যান্ডের নামে সবই অবৈধ। তার দোকানে যত কাপড় চোপড় আছে সবই একবার ভুয়া। গুলিস্তান থেকে নিয়ে ওখানে ব্র্যান্ড শো সাজিয়েছে মার্কেটে। তো কাজে সে তো একজন প্রতারক। এই প্রতারকের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিতে হবে। আমাদের তন্নি আপু সেই বাংলাদেশ জামাত ইসলামের অর্থাৎ বর্তমান বিরোধী দলের নিবন্ধন বাতিল চেয়েছেন।